হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমরা প্রত্যেকেই জানো, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি যে মেয়েদের জন্য কিন্তু খুব বড় একটা সুযোগ আসতে চলেছে সামনেই। আইসিডিএস সুপারভাইজারের কিন্তু নোটিফিকেশন বেরোতে চলেছে, ঠিক আছে? তো প্রিপারেশন নিতে গেলে আইসিডিএস সুপারভাইজারের যা সিলেবাস আছে, এমন না তুমি এক মাসের মধ্যে ব্যাপারটা তৈরি করে ফেলবে, ঠিক আছে? তোমাকে যদি একটা ভালো করে একটা চাকরিতে যতগুলো ভ্যাকেন্সি, তার মধ্যে একটা সিট নেওয়ার জন্য যদি তোমাকে প্রিপারেশন নিতে হয়, সেটা এক মাসে বা 2 মাসে কিন্তু সম্ভব না। মিনিমাম 6 মান্থ, ঠিক আছে? মিনিমাম 6 মাস কিন্তু তোমার হাতে সময় রাখতে হবে, সিলেবাস যা বলছে, ঠিক আছে? তো কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করে পড়লে তোমাদের পড়াটা খুব ভালো করে তৈরি হবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? কোন জায়গাগুলোতে বেশি জোর দেবে, কিভাবে পড়বে, প্লাস প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটাও আমরা দেখব, ঠিক আছে? সেখানে কিরকম ধরনের প্রশ্ন এসেছে, তোমাকে কিরকম ভাবে তৈরি হতে হবে, যারা প্রথমবার দেবে তাদের দেখা তো এটা খুবই দরকার, ঠিক আছে? তো চলো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখো, এটা হলো 2019 সালের নোটিশটা। আমি এটা নিয়েছি একটা কারণে, সিলেবাসটার জন্য, ঠিক আছে? তোমাদের এই যে এক্সামটা, এই এক্সামে দেখো প্রিলিমিনারি থেকে থাকবে 100 মার্কস। এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। প্রিলিমিনারি নাম্বার কিন্তু মেইনসে অ্যাড হবে না, ঠিক আছে? মেইনস নেক্সট থাকছে হলো ইন্টারভিউ। মেইনস হবে 400-তে আর ইন্টারভিউ হবে 50। মেইন যে জায়গাটা সেটা হলো এই 400 মার্কস, এই 400 মার্কস। কেন মেইন জায়গা? কারণ এটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন। তুমি যেটাই লেখো তোমাকে ডেসক্রিপটিভে লিখতে হবে, নট এমসিকিউ। তুমি এবিসি 4টে অপশন আছে, গোল করে চলে আসলে এটা কিন্তু হবে না। তো সেই জন্য সেরকম ভাবে কিন্তু তোমাদেরকে তৈরি হতে হবে। আচ্ছা, প্রিলিমিনারিতে দেখো কি থাকবে, নাম্বার অফ কোশ্চেন থাকবে 100টা, টোটাল মার্কস থাকবে 100। প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে। কোশ্চেন টাইপ হবে এমসিকিউ, ডিউরেশন 1 আওয়ার, নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। আচ্ছা, এখানে দেখো বলে দিয়েছে যে প্রিলিমিনারি টেস্ট উইল বি কোয়ালিফাইং ইন নেচার অফ অ্যাপিয়ারিং ইন দ্য মেইন এক্সাম। মার্কস অফ প্রিলিমিনারি এক্সাম উইল নট বি কাউন্টেড ফর ফাইনাল মেরিট লিস্ট প্রিপারেশন। আচ্ছা, এইবার দেখো, এই যে তোমাদের প্রিলিমিনারি এক্সাম আর মেইনসটা কি বললাম, ডেসক্রিপটিভ। তো তোমাদের মেইন ফোকাসটা কোথায় করতে হবে? মেইনসে কিন্তু মেইন ফোকাস করতে হবে। কেন করতে হবে? কোশ্চেন প্যাটার্নগুলো দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। মেইন টার্গেট মেইনস রাখতে হবে, কারণ ডেসক্রিপটিভ পড়লে এমসিকিউ তুমি এমনিই পারবে, ঠিক আছে? তো দেখো মেইনস এক্সামে কি বলেছে, টাইপ অফ কোশ্চেন ডেসক্রিপটিভ থাকবে। পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, ঠিক আছে? পেপার 1-এ থাকছে হলো ইংলিশ, পেপার 2-তে থাকবে হলো বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, সবগুলোতে 100 মার্কস করে। পেপার 3 থাকবে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 4-এ থাকবে হলো অ্যারিথমেটিক। আচ্ছা, প্রিলিমসে কি কি থাকবে দেখো, জিকে, অ্যারিথমেটিক, রিজনিং। এখানে কিন্তু ইংলিশ থাকছে না, ইংলিশ কিন্তু থাকছে না। জিকে, কারেন্ট অ্যারিথমেটিক আর হলো রিজনিং, এই 3টে পার্ট রয়েছে। এবার দেখো, এই যে অ্যারিথমেটিক, রিজনিং, এটা কিন্তু তোমার পেপার 4-এ রয়েছে, ঠিক আছে? পেপার 4 আর পেপার 3 মিলিয়ে কিন্তু থাকবে অ্যারিথমেটিক, রিজনিং। রিজনিং এর পার্টটা পেপার 3-তেও কিছুটা থাকবে, তোমরা দেখতে পাবে। তার মানে কি, এই দুটো জিনিস কিন্তু তোমার মেইনসের জন্য কাজে লাগছে। কিন্তু একটা শর্ত আছে, মেইনসে তোমাকে অ্যারিথমেটিক ডেসক্রিপটিভ প্যাটার্ন, মানে ছোটবেলা 9-10-এ তোমরা যেভাবে করে এসেছো সেরকম ভাবে করতে হবে। এখানে কিন্তু তোমার শর্ট ট্রিক লাগবে। সুতরাং ম্যাথ কিন্তু তোমাকে দুভাবে শিখতে হচ্ছে, এক হলো ডেসক্রিপটিভ ভাবে, একটা হলো শর্ট ট্রিক, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে জিকে। জিকে তো এখানেও রয়েছে, জিকেটা কমন ব্যাপার। নেক্সট রয়েছে মেইন এক্সামের সিলেবাসটা। দেখো ইংলিশে কি কি থাকছে, রিপোর্ট ড্রাফটিং, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, যার যেটা ভাষা আর কি। সামারি বা প্রেসি রাইটিং, ইংলিশ গ্রামার থাকবে। আর বেঙ্গলিতেও দেখো একটা রিপোর্ট লিখতে হবে, ট্রান্সলেশন থাকবে, সামারি আর গ্রামার। এবারে জেনারেল স্টাডিজে কোন কোন বিষয়গুলো আছে দেখো, লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ, ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুস, জেনারেল নলেজ, ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, জিওগ্রাফি। সিলেবাসে দেখো কি কি রয়েছে, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, রিজনিং। তাহলে যেটা বললাম পেপার 3-এর মধ্যে কিন্তু রিজনিংটা ইনক্লুড রয়েছে।
নেক্সট আসছে হলো অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক বলতে কি পাটিগণিত, যেটাকে আমরা বলি লাভ ক্ষতি, সময় দূরত্ব, ঠিক আছে, কার্যের অঙ্কগুলো, কার্যক্ষমতার যে অঙ্কগুলো রয়েছে, ট্রেনের যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, তারপরে ধরো করণীর যে অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ, নল চৌবাচ্চার অঙ্ক, এই সমস্তগুলো কিন্তু অ্যারিথমেটিকের পার্টে পড়ছে এবং এগুলো কিন্তু তোমাদেরকে পেপার 4 এর জন্য কিন্তু তৈরি করতে হবে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন দেখো, অ্যান্সার ফর পেপার 3। পেপার 3 কি বলেছে, ইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। তুমি ইংলিশেও চাইলে করতে পারো, বাংলাতেও চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। পেপার 4ও তাই, তুমি ইংলিশে চাইলে করতে পারো, বাংলায় চাইলেও করতে পারো। তো এই গেল হলো সিলেবাসে তোমাদের কি কি পড়তে হবে, যেটা তোমাদের কাছে একটা হার্ড কপি থাকা খুব দরকার, কারণ সেটা অনুযায়ী কিন্তু তোমাকে তোমার প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে। এবারে দেখো, এবারে 2020 সালের যে কোশ্চেন পেপারটা রয়েছে সেটা আমরা একটু দেখব। প্রথমে দেখো রয়েছে ইংলিশ, পেপার 1 রয়েছে ইংলিশ। অ্যাটেম্পট আ সামারি অফ দ্য ফলোইং প্যাসেজ। এই যে এখানে একটা প্যাসেজ দিয়েছে দেখতে পাচ্ছ, এই প্যাসেজটার কিন্তু সামারি করতে হবে। প্রথম প্রশ্ন, কত মার্কস রয়েছে এটাতে? দেখো এটাতে রয়েছে 25 মার্কস, 25 নাম্বারের কিন্তু একটা সামারি বা প্রেসি বলতে পারো, এটা কিন্তু রয়েছে। নেক্সট কি বলেছে, রাইট আ রিপোর্ট অন হাউ পার্টিকুলার লোকালিটি ইন কলকাতা voluntarily has taken up good practices of maintaining hygiene and social distancing to bring down active cases of COVID। দেখো একটা কারেন্ট ইস্যু নিয়ে কিন্তু এই রিপোর্ট রাইটিংটা দেওয়া হয়েছে, ঠিক আছে। 2020 সালের প্রশ্ন এটা, তো সেই সময় তো কোভিড এর কিরকম পরিস্থিতি তোমরা প্রত্যেকেই জানো। এবারে মূল কথা হলো, তোমরা এখন যে প্রিপারেশনটা নেবে, কারেন্ট ইভেন্টের উপর রিপোর্ট লেখা প্র্যাকটিস করবে। পেপার রাখবে, পেপার পড়বে, পেপারে কারেন্ট ইস্যুগুলো থাকে, পেপার পড়লে কি হবে, তোমার কারেন্ট ইস্যু সম্বন্ধে আইডিয়া হবে। কারেন্ট ইস্যু থেকে কিন্তু তোমাদের এখন রিপোর্ট তৈরি করতে হবে। এমন না আমি একটা ব্লাড ব্যাংকের রিপোর্ট তৈরি করলাম, হ্যাঁ, অনেক পুরোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম তৈরি করলাম, এরকম কিন্তু না। 25 নাম্বারের একটা রিপোর্ট লিখতে হবে, যথেষ্ট স্ট্যান্ডার্ড ভাবে কিন্তু লিখতে হবে রিপোর্টটা, এবং কারেন্ট ইভেন্ট থেকে কিন্তু তোমাকে রিপোর্ট লেখা প্র্যাকটিস করতে হবে। যার জন্য কিন্তু তোমাকে একটু পেপারটা ফলো করতে হবে। একটা ইংলিশ পেপার নিয়ে একটু ফলো করো, ইংলিশ পেপারটা পড়ার একটা অভ্যাস তৈরি করো। এখনো যেহেতু হাতের সময় রয়েছে, রিপোর্ট রাইটিংয়ে কিন্তু অনেক হেল্প হবে। আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু রিপোর্টে কোনো রকম কিন্তু অপশন দিয়ে দেয় না যে না এই কটা অপশন ইউজ করে তুমি লেখো, তোমাকে নিজের থেকে লিখতে হবে। এবার বিষয়টা সম্বন্ধে তোমার জ্ঞান না থাকে, তুমি লিখতে পারবে না, তাই না? এবার বিষয়টা সম্বন্ধে বা কারেন্ট ইভেন্ট সম্বন্ধে জ্ঞান অর্জন তখনই সম্ভব যখন তুমি পেপারটা পড়বে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট রয়েছে দেখো, নেক্সট হলো গ্রামার চলে আসছে। দেখো, চেঞ্জ টু আ কমপ্লেক্স সেন্টেন্স, চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স, চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, মানে গ্রামারের যে পার্টগুলো হয় আর কি, হ্যাঁ, কারেক্ট প্রিপোজিশনটা খুব ভালো করে পড়তে হবে, ইনডাইরেক্ট স্পিচ মানে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলো ভালো করে করতে হবে। অ্যানোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো কিন্তু পড়তে হবে। কারেক্ট অপশন চুজ করতে হবে এখান থেকে। আচ্ছা, এবার আছে ট্রান্সলেশন, ঠিক আছে? একটা বাংলা প্যাসেজ দেওয়া থাকবে, যারা বাংলা থেকে করবে তাদের কি করতে হবে, বাংলা থেকে ট্রান্সলেশন করতে হবে। যারা হিন্দি থেকে করবে তারা হিন্দি থেকে ট্রান্সলেশন করবে। এটাতেও কিন্তু রয়েছে হলো 25 মার্কস। আচ্ছা, গ্রামারটাতে নেক্সট দেখো হয়ে গেল। এবার চলে আসছি বেঙ্গলি। বেঙ্গলিতে দেখো প্রথমে থাকে কিন্তু ব্যাকরণ, বাংলা ব্যাকরণ যেটাকে আমরা বলি। দেখো কি কি পড়তে হবে বাংলা ব্যাকরণে, সন্ধি বিচ্ছেদ পড়তে হবে তোমাদেরকে, অশুদ্ধি সংশোধন পড়তে হবে, এক কথায় প্রকাশ পড়তে হবে, সার্থক বাক্যে প্রয়োগ করুন, ঠিক আছে? একটা এই ওয়ার্ডগুলোকে, পাকা ধানে মই, হ্যাঁ, মাটির মানুষ, এগুলোকে একটা বাক্যে প্রয়োগ করতে হবে। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, মানে সমাসের চ্যাপ্টারটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, এবার দেখো এখানে রয়েছে হলো প্রতিবেদন রচনা, ঠিক আছে? প্রতিবেদন রচনা দিয়েছিল কি, আবাসনের অধিবাসী বৃন্দ কর্তৃক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী পালন বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা। নেক্সট হচ্ছে বঙ্গানুবাদ, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে, বঙ্গানুবাদ রয়েছে। আর হলো সারাংশ, মানে যেটাকে আমরা ইংলিশে বলছি প্রেসি, ঠিক আছে? সেই সারাংশটা কিন্তু তোমাদেরকে
করতে হবে, ঠিক আছে। ভাবার্থ আমরা করেছি না 9-10 তোমরা করেছো, ভাব সম্প্রসারণ, ভাবার্থ। ভাব সম্প্রসারণকে ছোট জিনিসকে অনেক বড় করে লিখতে হয়, ভাবার্থ বড় জিনিসকে ছোট করে। তো এখানে কিন্তু তোমাদের সারাংশটা করতে হবে, মানে কিছুটা ভাবার্থর মতোই আর কি। আচ্ছা, এরপরে রয়েছে হলো হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি। আচ্ছা, এবারে দেখো চলে আসছি পেপার 3। পেপার 3তে কিরকম ধরনের প্রশ্ন, কত মার্কসের কোশ্চেন থাকছে, কিরকম অপশন পাচ্ছ সেটা দেখে নাও। পেপার 3 কি হচ্ছে, জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে বলে যে অ্যান্সার এনি 5 কোশ্চেন, এখান থেকে যে কোনো 5টা কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে। কত করে আছে, এক একটাতে কিন্তু 2 মার্কস করে রয়েছে। 8টা রয়েছে এখানে প্রশ্ন, 8টার মধ্যে 5টা করতে হবে। কি দিয়েছে দেখো, রাইট দ্য লস অফ রিফ্র্যাকশন অফ লাইট, রাইট উইথ দ্য এক্সাম্পল অফ ডিফারেন্স বিটুইন মিনারেল অ্যান্ড ওর, ঠিক আছে। আকরিক এবং খনিজের মধ্যে পার্থক্য, মানে এই জায়গাটা পড়ে তোমাকে এগুলো কিন্তু একটু এগুলো সব ব্যাখ্যা করে কিন্তু লিখতে হবে। দেখো, হাইপারমেট্রোপিয়া, হার্মফুল এফেক্ট অফ ডিপ্লিশন অফ ওজোন লেয়ার, রাইট ডাউন টু ইউজেস অফ রেডিও অ্যাক্টিভিটি, এগুলো রয়েছে। নেক্সট 2 নম্বরে রয়েছে অ্যান্সার এনি 5 কোশ্চেন, এখানেও কিন্তু 8টার মধ্যে 5টা করতে হবে। এখানেও দেখো এক একটাতে কিন্তু 2 মার্কস করে রয়েছে। এটা কি দেখো, এটা কিন্তু লাইফ সায়েন্সের উপর রয়েছে। রাইট টু ডিফারেন্সেস বিটুইন হরমোন অ্যান্ড নার্ভাস সিস্টেম রিগার্ডিং টু দেয়ার মোড অফ ফাংশন, নাইট্রোজেন সাইকেল, ঠিক আছে। তারপরে রয়েছে রাইট 1 কজ অ্যান্ড 1 সিমটম অফ লাং ক্যান্সার ইন হিউম্যান বিং। আচ্ছা, তাহলে প্রথমটা থাকছে হলো তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে, নেক্সট থাকছে হলো লাইফ সায়েন্স থেকে। আচ্ছা, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল, তারপরে হলো রাইট টু ফাংশনস অফ মাইটোকন্ড্রিয়া, গিভ এক্সাম্পল অফ 2 ওয়েজ ওভার পপুলেশন অফ হিউম্যান এফেক্টস, হাউ ডাজ রিফ্লেক্স অ্যাকশন হেল্প ইন ডেইলি লাইফ অফ হিউম্যান বিং, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ। নেক্সট 3 নম্বর বলেছে অ্যান্সার এনি 10 কোশ্চেন, এখানে কিন্তু 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। মোটামুটি 13টা মতো প্রশ্ন রয়েছে। দেখো বলেছে কি, এগুলো সব 1 নাম্বার, এগুলোতে কিন্তু 1 মার্কস করে এক কথায় উত্তর দিতে হবে। দেখো, হোয়াট ইজ মেটামরফিক রড, হোয়াট ইজ দ্য নেম অফ স্লিপ রিজ লাইং বিটুইন 2 করিডর। এটা হলো হিস্ট্রি আর জিওগ্রাফির যে পার্টটা তোমরা দেখেছো, সেই পার্ট থেকে কিন্তু, জিওগ্রাফির পার্ট থেকে কিন্তু এই কোশ্চেনগুলো রয়েছে, ঠিক আছে। দেখো, হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া, নেম এ কোল্ড ডেজার্ট রিজিয়ন ইন ইন্ডিয়া। এই প্রশ্নগুলো তৈরি করার জন্য যখন তুমি মেইনসের প্রিপারেশন নেবে, প্রিলি প্রিপারেশন কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আলাদা করে কিন্তু শুধু প্রিলি পড়লাম তারপরে মেইনস, এর জিকে যখনই তুমি পড়বে এরকম ডেসক্রিপটিভ ভাবে পড়লে এখান থেকে শর্ট কোশ্চেন তো পারবেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, পেট্রোকেমিক্যাল সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল, হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া, হুইচ ইজ দ্য sparsely populated state of India, which is the most populous city of India। এবারে বলেছে অ্যান্সার এনি 15 কোশ্চেন, এখানে যে কোনো 15টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা কিন্তু 2 নাম্বার করে, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে, ঠিক আছে। নিউট্রিশনের জায়গাটা কিন্তু এখানে রয়েছে। দেখো কি দিয়েছে, ডিফাইন দ্য টার্ম নিউট্রিশন, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাল নিউট্রিশন, ডিফাইন হেলথ, হোয়াট ইজ RDA, what is the RDA for energy and protein for a coal mine worker, balanced diet key, define energy, right to units of energy, mention 2 clinical symptom of vitamin A deficiency। নিউট্রিশন মানে তো ভিটামিন, প্রত্যেকটা ভিটামিন পড়তে হবে, ভিটামিনের কাজ পড়তে হবে, ডেফিসিয়েন্সি সিনড্রোম পড়তে হবে, কি ডিজিজ হয় সেটা কিন্তু পড়তে হবে। মেনশন টু ক্লিনিক্যাল সিমটমস অফ আয়োডিন ডেফিসিয়েন্সি, ভিটামিনের সঙ্গে খনিজগুলো আমাদের শরীরে কি কাজ করছে, ওই খনিজের অভাব হলে শরীরে কি কি রোগ দেখা দেয়, এগুলোও কিন্তু পড়তে হবে, ঠিক আছে। নেক্সট কার্বোহাইড্রেটের মধ্যে দেখো মনোস্যাকারাইড চলে আসছে, গ্লুকোজ অ্যান্ড সুক্রোজের মধ্যে ডিফারেন্স, BMR কি, নেম 1 অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ড্র দ্য স্ট্রাকচার, রাইট 1 ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ আয়োডিন ভ্যালু, স্টেট এনি 2 ফাংশনাল রোলস অফ সুগার ইন ফুডস। এখানে দেখো এই যে প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকলেও চেয়েছে কিন্তু দুটো করে। হ্যাঁ, ধরো এখানে যেমন বলেছে রাইট এনি 2 ফাংশনাল রোল অফ সুগার ইন ফুড, যদি এখানে 2 কথাটা উল্লেখ করে না দিত যে রাইট ফাংশনাল রোলস অফ সুগার ইন ফুড, তাহলেও কিন্তু তোমাকে 2টো লিখে আসতে হবে। কোশ্চেন প্যাটার্ন দেখে যা বোঝা যাচ্ছে, কেন তুমি একটা লিখলে সেখানে 1-এ হাফ পাবে, তুমি কিন্তু 1 ফুল মার্কস কিন্তু পাবে না, মানে কি 2টো পয়েন্ট লিখলে হাফ করে নাম্বার ধরে কিন্তু 1 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলেছে দেখো, এবার আসছে হলো 5 নম্বরের কোশ্চেন, এটা কিন্তু বড় কোশ্চেন আসে, ঠিক আছে। কি বলেছে দেখো, ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রিউ পার্টি অ্যাজ আ রেজাল্ট অফ কলোনিয়াল পলিসিস অ্যান্ড
partly as a reaction to colonial policies. Discuss. এই কোশ্চেনটা হিস্ট্রি থেকে থাকছে কিন্তু, ঠিক আছে, বড় প্রশ্ন। আচ্ছা, though Swadeshi movement failed in achieving its immediate object, yet it played a significant role in Indian freedom struggle. এটাকেও কিন্তু ডিসকাস করতে হবে, ঠিক আছে। স্বদেশী মুভমেন্ট মানে হিস্ট্রির যে জায়গাটা, ওটা কিন্তু তোমাকে একদম ব্যাখ্যামূলকভাবে পড়তে হবে। বাংলায় যারা পড়তে চাইছো, জীবন মুখোপাধ্যায়ের যে বইটা রয়েছে, জীবন মুখোপাধ্যায়ের বইটা ভালো করে যতবার পারো ততবার ওই বইটাই শুধু রিভিশন করো, এদিক ওদিক দেখো না, তাহলে হিস্ট্রি থেকে কিন্তু ভালো তুমি রেজাল্ট করতে পারবে। আচ্ছা, নেক্সট থাকছে, দেখো নেক্সট থাকছে হলো রিজনিং, ঠিক আছে। সিলেক্ট আ ফিগার ফ্রম অ্যামং দ্য অ্যান্সার ফিগার which will continue the same series as established by 5 problem figure. এটা প্রবলেম ফিগার। জাস্টিফাই ইওর অ্যান্সার, এটা কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে। তুমি যে অ্যান্সারটা করছো, অ্যান্সারটাকে কিন্তু জাস্টিফাই করতে হবে, কেন তুমি এই অ্যান্সারটাকে চুজ করলে, এটা তোমাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা এক্ষেত্রেও দেখো জাস্টিফাই দ্য অ্যান্সার। এখানে দেখো সিরিজ দিয়ে দিয়েছে, সিরিজের এখানেও গিভ রিজন, কেন তুমি এই সিরিজটাকে এরকম ভাবে করলে, কেন এটার পরে এটা হবে, কি কোন লজিকে তুমি করলে, সেই লজিকটা কিন্তু তোমাকে এখানে বলতে হবে। আচ্ছা, নেক্সট রয়েছে অ্যান্সার এনি 5 কোশ্চেন। এখানে কিন্তু 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আচ্ছা, কি কি বলেছে দেখো, বলেছে ডিউরিং দ্য পিরিয়ড অফ কোভিড আউটব্রেক হুইচ স্টেট লঞ্চ লাইভলিহুড জেনারেশন পোর্টাল ফর রিটার্নড মাইগ্রেন্ট ওয়ার্কার। এগুলো কিন্তু 2 মার্কস করে কারেন্ট ইভেন্টের উপর, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু 2 মার্কসের কোশ্চেন। যদি এরকম ধরনের প্রশ্নের অ্যান্সার তুমি করতে চাও, আমি বলবো অ্যাচিভার্স যে ম্যাগাজিনটা বেরোয়, অ্যাচিভার্স ম্যাগাজিনটা ফলো করো, থরলি পড়ো, গল্পের মতো। ধরো পড়তে কখনো ভালো লাগছে না, একটা গল্পের বই যেমন পড়ে সেরকম গল্পের বই পড়ার মতো ম্যাগাজিনটা পড়ো। এতে কি হবে, এই যে ডেসক্রাইব করে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো লেখা, এটা কিন্তু তোমার কভার হয়ে যাবে। যেমন বলেছে হুইচ ফান্ড ইজ এমফাসাইজড বাই ন্যাশনাল এডুকেশন পলিসি টু সেট আপ, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 2020 নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অফ অর মেডিসিন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য এইম অফ পূর্বোদয়া মিশন লঞ্চড ইন ওয়েস্ট বেঙ্গল ইন জানুয়ারি 2020, ঠিক আছে। এইমটা কি, এই যে এই জিনিসগুলো, এগুলো কি ম্যাগাজিনে বা অ্যাচিভার্সে কিন্তু তোমরা পেয়ে যাবে, যে কোনটা কেন ঘটনা একটু ডেসক্রাইব করে লেখা থাকবে, মন দিয়ে যদি পড়ো ওখান থেকে কিন্তু অ্যান্সার করতে পারবে। এই যে বলছে স্টেট দ্য মেজর রিসার্চ এরিয়া অফ নোবেল লরিয়েট ডক্টর অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ইন দ্য ফিল্ড অফ ইকোনমিক্স। মেনশন এনি 2 অবজেক্টিভস অফ সবুজ সাথী প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, 2টো অবজেক্টিভ, 2টো লক্ষ্য। মেনশন এনি 2 অবজেক্টিভ অফ কর্মভূমি প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইন হুইচ ইয়ার লেট ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারত রত্ন অ্যাওয়ার্ড, ঠিক আছে। এই যে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলে কি ঘটনা ঘটছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে, সেখান থেকে কিন্তু তুমি প্রশ্ন পাবেই পাবে। নেক্সট দেখো বলেছে অ্যান্সার এনি 5 কোশ্চেন। এখানেও কিন্তু 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 2 মার্কস করে রয়েছে। বলেছে হোয়াট আর ন্যাচারাল ইকোসিস্টেম, হোয়াট ইজ ফুড ওয়েব, গিভ এক্সাম্পল, হোয়াট ইজ মিন্ড বাই কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, ফসিল ফুয়েল, বায়োডাইভার্সিটি, মেইন কজেস অফ লস অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি ইন নাওয়াডে, হোয়াট আর দি এয়ার পলিউশন অ্যান্ড অটোমোবাইল এক্সস্ট, হোয়াট ইজ দ্য এসেনশিয়াল ইন দ্য EIA, ঠিক আছে। তাহলে এনভায়রনমেন্টালের উপরও কিন্তু তোমাকে খুব ভালো করে কিন্তু পড়তে হবে বা তৈরি হতে হবে, বোঝা গেল। এবারে দেখো অ্যারিথমেটিকের পার্টটা চলে আসছে। অ্যারিথমেটিকের এই যে কোশ্চেন, এই পুরো কোশ্চেন পেপারটা কিন্তু আমি তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে। বেল বাটন প্রেস করে রেখো, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে রেখো। এই পুরো কোশ্চেন পেপারটা সলিউশন কিন্তু তুমি A to Z পরীক্ষাতে পেয়ে যাবে, পুরোটা কিন্তু আমি সলভ করে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে দেখো করণী থেকে একটা কোশ্চেন দিয়েছে সিম্পলিফাই করতে, এখানে x আর y এর ভ্যালু দিয়েছে, এটার ভ্যালু বার করতে হবে। আমি ম্যাথের কোশ্চেনটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা যখন আমি সলিউশন করে দেবো তোমাদের একদম বুঝিয়ে বুঝিয়ে খুব ভালো করে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তোমরা একটু দেখে নাও, একটু সাইড হয়ে যাচ্ছে। দেখো এটা ম্যাথের কোশ্চেন, আর ম্যাথের কোশ্চেন বোঝাতে হবে। ম্যাথের কোশ্চেন একটা একটা অঙ্ক পড়ে তো আমি বুঝিয়ে এখন তো বোঝানো ওইভাবে সম্ভব না, লিখে লিখে বোঝানো যাবে না, তোমাদেরও বুঝতে অসুবিধা হবে। তো এই যে 12টা কোশ্চেন, 12, আচ্ছা এদিকে আরো আছে, টোটাল 20টা কোশ্চেন আছে। টোটাল 20টা কোশ্চেনের সলিউশন কিন্তু আমি তোমাদের এর মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে।
তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। মেইনসটা কিন্তু সাথে সাথেই করতে হবে, প্রিলি করবো তারপরে মেইনস করবো এরকম করলে কিন্তু হবে না। মেইনস করলে অটোমেটিক প্রিলিটা হয়ে যাবে। আর অঙ্ক দুভাবে প্র্যাকটিস করতে হবে, একটা ডেসক্রিপটিভ ভাবে, একটা শর্ট ট্রিকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। খুব ভালো করে কিন্তু প্রিপারেশন নাও, কারণ কম্পিটিশন কিন্তু এখানে অনেকটাই কম, যেহেতু ছেলেরা নেই, শুধু মেয়েদের মধ্যে কম্পিটিশন হবে। তো একটা হিউজ পরিমাণ কম্পিটিটর কিন্তু এখান থেকে বাদ চলে যাচ্ছে। সুতরাং তোমার এফোর্ট দিয়ে যদি তুমি 100% দিতে পারো, সেটা কিন্তু একটা সাকসেস এনে দেওয়ার মতো সম্ভাবনা রাখে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই।